ওই তো মাথা ধরো ধরো ধরো। হ্যাঁ এবার হয়েছে। ওই দেখো বলে তোমার হাতের দিকে চলে আসবে। এই দাঁড়াও 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 আমি একটুখানি দেখি। দাঁড়াও দিদার গরম লেগে গেছে, সবার একটু একটু করে হাত দাও। আরে এই সুন্দর, এই সুন্দর শাড়ি। নমস্কার বন্ধুরা, ইসমাইল কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে বিকালবেলা খুব সুন্দর একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। যে পুজো হয়েছিল, নীল পুজোতে চাল পেয়েছিল সন্ন্যাসীরা, তো সেই চাল দিয়ে তারা খিচুড়ি বানাবে আজকে। তার জন্যই সব জোগাড় যন্ত্র করে রেখেছে। এখানে জ্বালানি, উনুন টুনুন সবই করা হয়ে গেছে। তো চলুন সব কিছু শেয়ার করার চেষ্টা করব। কালকে আসবো করে আসা হয়নি। তো এই যে আমাদের মন্দির, শিব মন্দির। মন্দিরের পাশে আছে হনুমান মন্দির। তো এখানে যে ঠাকুরগুলো আছে, বাজারে মহোৎসব হয় সেই ঠাকুরগুলো এখানেই রেখে যায়। তো উনুনটা তো খুব ভালো করেই কেটেছে দেখছি। জ্বালানিও অনেক জোগাড় যন্ত্র হয়ে গেছে, কারণ এখানে 3 কড়াই খিচুড়ি হবে। যে গরম, গরমের দিনে খিচুড়ি। হ্যাঁ খাচ্ছ? গরম চা না, এগুলো আঙুর, কিন্তু খেতে গরম চার মতোই লাগে। তো আঙুরগুলো একদম কাঁচা এখন, একদম কাঁচা। তো দেখাচ্ছি কাছ থেকে। এই যে হয়েছে, তো এইগুলো এখন কাঁচা, খেতে কিন্তু একদম গরম চার মতোই লাগে। ও যা টক না। তো একটু লবণ আর লঙ্কার গুঁড়ো হলে না জমে যাবে। হ্যাঁ তো এই যে দেখুন করম চা ফল কত সুন্দর হয়েছে। ও সেগুলো করম চা না, এগুলো আঙুর। তো কাঁচা এগুলো খেতে কিন্তু ভীষণ টক আর দারুণ, একদম করম চার মতোই লাগবে খেতে। বাবা ভীষণ টক। এই যে হাওয়াদিস্তাটা নাও। তো আমরা এখন উপরে এসেছি হাওয়াদিস্তা নিতে, খিচুড়ির জন্য লাগবে। তো এর ডাটিটা কোথায়? এই তো আমি নিয়েছি। তো চলো নিচে যাই। দাও এ নাও। পরিষ্কার করা যাবে। ও ভিতরটা এই কসব্রাইট দিয়ে একটু ডলো। তো এটাতে আদা লঙ্কা পিষাই করা হবে, তার জন্য ভালো করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে।
তো সন্ধ্যা হতে না হতেই তো রান্না বান্না চাপিয়ে দিয়েছে। যারা সন্ন্যাসী ছিল তারাই সব কিছুই করবে, তো এখনও তো সবাই আসেনি, তো এই দুজনই এখন শুরু করে দিয়েছে। তো প্রথমে একটা সবজি হবে সব কিছু দিয়ে, ডাঁটা কুমড়ো, আলু, সয়াবিন, ভ্যারাইটি রকম দিয়ে একটা সবজি, তার সাথে খিচুড়ি হবে 3 কড়াই। তো লোক কিন্তু বেশ কয়েকজনই বলেছে ওরা। আর নাম সংকীর্তন হবে মন্দিরে সন্ধ্যার পর, তো তারাও খাওয়া দাওয়া করবে। তো সব মিলিয়ে বেশ ভালোই আয়োজন। তো টুম্পা দাঁড়িয়ে আছে এখানে, আমি একটু ভিডিওটা করছিলাম। হ্যাঁ টাইম হলে সব চলে আসবেন শ্বশুর করতে করতে, খাওয়া কাজে মাতব্বারি করবেন। আর দিও না, 500 দিয়ে দিয়েছো না, 500 দেওয়া হয়ে গেছে, আর দিও না। ওটাই হয়ে যাবে, সবজি হবে। তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, হ্যাঁ বুটা বুটা ছাড়ি দাও। কি তরকারিতে? খিচুড়িতেও তো লাগবে। গুড় না দিলে ভালো লাগবে না, মিষ্টি লাগবে, মিষ্টি না হলে ভালো লাগবে না, পুরো কষি একদমই মনে হচ্ছে। তো চিনি দিবা না তাই তো? চিনি দেবো না, তো চিনি দেবো খিচুড়ির মধ্যে, গুড় দেবো, এতে চিনি দেবো না, জল জল হবে। দাও 1 মুঠো মতো দিয়ে দাও, দাও দাও। তেজপাতা দাও, পাঁচফোড়ন দাও, তেজপাতা ছিঁড়ে দিয়ে দাও, দাও। হ্যাঁ দাও, পাঁচফোড়ন দাও, আর একটুখানি দাও। দেখা যাচ্ছে তো আদা ছাঁচা আছে না, আদা ছাঁচাও তেলে দিয়ে দিবা, দিয়ে তারপর সবজি দিবা। ওইটা একটু গরম হোক, গরম হয়নি, ওই গরম হলে তাই দিবা। উনুনটা সুন্দর হয়েছে, রান্নাটা তাড়াতাড়ি হবে, জ্বলছেও তো ভালো। ভালো জ্বলছে না, পাশে ইয়ে জ্বলে। কম হয়ে গেছে না, তেজপাতা আছে আর দাও, আর দুটো দিয়ে দাও। আচ্ছা, যে লঙ্কা থেতো করা যেটা, লঙ্কা এইটার মধ্যে রান্না করে নামিয়ে রাখার পাত্র সবই নেই, পাত্র দুটো হবে, দুটো হাঁড়ি তো, আর এই যে গামলাগুলো তো গামলা তো দেওয়া নেই, সবজি একটা গামলা চলে নিয়ে যাবে। লঙ্কা কম হয়ে যাবে যদি 3 কড়া খিচুড়ি করো, লঙ্কা ওখানে আরো আছে, শুধু অল্প কটা। কাঁচা লঙ্কা ব্যবস্থা করবো তাই তো, লবণ দিয়ে লবণ দিই খালি বউটা নিয়ে এসে কাঁচা লঙ্কা সঙ্গে তোমার পাওয়া যাবে না, কত লঙ্কা 2-3 নাও। এই যে আমাদের রাঁধুনি, এই যে রান্নার কাজে লেগে গেছে। আগুনও জ্বলছে দারুণ।
বলতে এলো হয়ে গিয়ে বন্ধ বন্ধ হয়ে গেল। অনেকটা জল। এবার দুম দাঁড়া একটা জল দে। এই ঢুকিতে মুড়েগুলো আলু একে এবার জলেই কষে যাবে, ভাজাই করবে না। হবে টুম্পা কি গরমে। এই গরম। তো এদিকে রান্না বান্না হতে হতে তো আমরা বাড়িতে চলে এসেছিলাম। ভালো জ্বলছে উনুন, মনটা খুব ভালো হয়েছে। গরমের মধ্যে তো আর যেতে পারিনি মন্দিরের কাছে, তো এখানেই টুম্পা নিয়ে এসেছিল বাড়িতে সব খাওয়া দাওয়া করে। তারপর টিভির ঘরে ঢুকতে না ঢুকতেই 3টে সাপ, সেই দেখে তো ভয়ে আটকে উঠেছে সবাই মিলে। তারপর দেখুন কি হয়েছে। তো আর দুটো তো কোথায় পালিয়ে গেছে সে আর দেখতে পাওয়া যায়নি, কিন্তু একটাকে ধরতে পারা গেছে। তো এটাকেও বাগানে ছেড়ে দেওয়া হবে শেষমেশ। লাইট অন্য দিক থেকে মারা যায়। এই দিক দিয়ে মারো, এই দিক দিয়ে মারো। ওই তো মাথা, ধরো ধরো ধরো। হ্যাঁ এবার হয়েছে। ওই দেখো, বলো তোমার হাতের দিকে চলে আসবে। এই দাঁড়াও 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 দাঁড়াও, আমি একটুখানি দেখি। দাঁড়াও, এই সব খোলা আছে এটা? না 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 না, খোলা নেই, খোলা নেই। এই দিক দিয়ে ফেলো, এই দিক দিয়ে ফেলো, বেড়ার মধ্যে ফেলে দাও। হ্যাঁ বেড়ার মধ্যে দিয়ে আসো, সাহসী ধরে চেলে মারো। তুমি এমনি ফেলতে যেও না। হ্যাঁ আরো দূরে ফেলা দরকার ছিল। ওই